হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং শুকিং উইথ মি। আজকে যে রেসিপিটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটি হলো চিকেন বিরিয়ানি স্টাইলে চিকেন চাউমিন। আপনারা কিভাবে বাড়িতে খুব সহজ পদ্ধতিতেই বানিয়ে নিতে পারবেন। এই রেসিপিটি করার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি চাউমিন। চাউমিনটা আমি জলে ভিজিয়ে রেখে দেবো। আমি এখানে ঠান্ডা জল ব্যবহার করেছি। দেখুন, ঠান্ডা জল ব্যবহার করলে এটা পারফেক্টভাবে গলে যায়, তবে এটা একটু সময় সাপেক্ষ। আপনারা এর বদলে সিদ্ধ করে নিতে পারেন চাউমিন। এরপর আমি রসুন বেটে নেব, আদাটা একটু বেটে নেব। আমি এখানে পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি এইভাবে আমি কেটে নিয়েছি। আলুর টুকরো আমি এরকম মিডিয়াম সাইজ করে নিয়েছি। এখানে আমি মাংস নিয়ে নিয়েছি 300 গ্রাম, 300 থেকে 350 গ্রাম। কড়াই দিয়ে দিয়েছি রিফাইন তেল। রিফাইন তেল গরম হলে তাতে দিয়ে দেব আলুর টুকরো। আলুর টুকরো দেওয়ার পর এটাকে একটু হালকা ব্রাউন কালার হলে তাতে লবণ ও হলুদ গুঁড়ো দিয়ে দেব। হলুদ গুঁড়ো দেওয়ার পর এটা আর 1 মিনিটের মতো একটু এপিট ওপিট করে এটাকে আমি তুলে নেব। তুলে নেওয়ার পর কড়াই দিয়ে দিচ্ছি সরিষার তেল। সরিষার তেল গরম হলে তাতে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা এভাবেই নাড়াচাড়া করে ভাজতে হবে। এতে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ চিনি। চিনিটা দিলে পেঁয়াজের যেমন একদিকে কালার আসে, অন্যদিকে চিনিটা দিলে মাংসের টেস্টটা অনেক গুণে ভালো হয়। এরপর এটা হালকা ব্রাউন হলে এতে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ। দেওয়ার পরে এটাকে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করার পরে আমাদের বেরেস্তা রেডি হয়ে গেল। এটাকে আমরা তুলে নিয়ে এক সাইডে রেখে দেবো। আবারও ওই তেলে আরও একটু তেল যদি কম থাকে আরও একটু অ্যাড করে তেলটা গরম হলে তাতে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি হালকা ব্রাউন কালার এলে তাতে দিয়ে দেবো রসুন বাটা। রসুন বাটা দেওয়ার পর একটুখানি নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করার পর তাতে দিয়ে দেবো মাংসর টুকরো। মাংসর টুকরোটা দেওয়ার পর এটাকে আমি কষিয়ে নেব 5 মিনিটের মতো। 5 মিনিটের মতো কষানোর পর এতে দিয়ে দেবো আদা বাটা। আদা বাটা দেওয়ার পর এটাকে একটু ভালোভাবে কষাতে হবে। এভাবেই নাড়াচাড়া করে এটাকে আমি হাই ফ্লেমেই কিন্তু কষছি। এরপর এতে দিয়ে দিয়েছি লবণ। লবণটা আপনারা অ্যাডজাস্ট করে দেবেন, যেহেতু আগেও আমি এতে লবণ দিয়েছি আলুতে, সেই হিসাবে আপনারা দেবেন। তারপরে এতে দিয়ে দিয়েছি লঙ্কা গুঁড়ো। এবার এতে দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এগুলো দেওয়ার পর এটাকে একটু কষাতে হবে। এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়াম থাকবে। এইভাবে এটাকে কষিয়ে নেব 5 থেকে 10 মিনিটের মতো। তারপর দেখুন এটা পুরোপুরি হয়ে এসছে। এরপর এতে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা আলুর টুকরো। আলুর টুকরোটা দিয়ে এভাবে আমি কয়েক সেকেন্ডের জন্য একটুখানি নাড়াচাড়া করে এতে দিয়ে দেবো জিরা গুঁড়ো। জিরা গুঁড়ো দেওয়ার পর এটাকে আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আপনারা জিরা গুঁড়োটা সবসময় একটু শেষের দিকে দেওয়ার চেষ্টা করবেন, এতে জিরের যে সেন্টটা সেটা খুব ভালো আসে। এরপর আমি দিয়ে দিয়েছি বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলা আমি এই শেষ পর্যায়ে দিয়েছি, আপনারা পারলে কষার সময়ও দিতে পারেন। এরপর এতে আমি দিয়ে দিয়েছি গরম জল। গরম জল আমি একটু প্রয়োজনের থেকে একটু বেশি দিয়েছি, যাতে এটা ভালোভাবে গলে যায়। এরপর এটাকে আমি রেখে দিয়েছিলাম হাই ফ্লেমে 10 মিনিটের মতো। তারপরে যখন দেখবেন আলুগুলো গলে গেছে এবং মাংস থেকে তেল বার হচ্ছে, তখন আপনারা এতে এলাচ বাটা দিয়ে এটাকে একটু হালকা নাড়াচাড়া করে নামিয়ে রেখে দেবেন এক সাইডে। এরপর আমি দিয়ে দিয়েছি অল্প পরিমাণ তেলে চাউমিন। যেহেতু তেলে আগে থেকে আমি একটুখানি হলুদ গুঁড়ো ব্যবহার করেছিলাম, সেজন্য দেখুন চাউমিনের কালারটা কত ভালো এসছে। এবং এতে দিয়ে দিয়েছি সয়া সস। আপনারা এইভাবে একবার চাউমিন করবেন। এই চাউমিনটা আমি দুবার করব, পুরো চাউমিনটা দুবার হাফ হাফ করে আমি এটাকে ভেজে নেব। যেহেতু তো প্রথমবারে চাউমিনটা আমি হালকা লবণ দিয়ে দিয়েছিলাম, এতে লবণ দিয়ে এটাকে আমি একটু হলুদ দিয়ে ভেজেছি। এবার দেখুন পরের বারের যে চাউমিনটা, এটাতে আমি হলুদ ব্যবহার করব না। হলুদ ব্যবহার না করে আমি এটাকে হালকা লবণ দিয়ে এবং সয়া সস দিয়ে এটাকে আমি একটু ভাজা ভাজা করে নেব।
দিয়ে দিয়েছি সয়া সস। সয়া সস দেওয়ার পরে এতে আমি হালকা লবণ দিয়ে দিয়েছিলাম। দেখুন এটা পুরো ভাজা হয়ে গেছে। এবার আমি লেয়ারিংয়ের পালা। আমি প্রথমেই দিয়ে দিয়েছি হলুদ চাউমিন, যেটা আমি প্রথমবার করেছিলাম, তারপরে বেরেস্তা এবং তারপরে চিকেনের টুকরো। এরপরে দিয়ে দিয়েছি সাদা চাউমিন, যেটা আমি পরের বার করেছিলাম। এর উপরে দিয়ে দিয়েছি হলুদ চাউমিন, তার উপরে মাংস কষা যেটা আমি করেছি। এরপরে আবারও হলুদ ও সাদা চাউমিন, এরপরে বেরেস্তা। এভাবেই যেমনভাবে বিরিয়ানির লেয়ার করে সেইভাবেই আমি করে নেব। আর এটা আমি হালকা লো ফ্লেমে দিয়ে করেছি। আমি ওই পর্যায়ে দিয়ে দিয়েছিলাম এটা বিরিয়ানি মশলা ছিল। বিরিয়ানি মশলা আমি অল্প পরিমাণ দিয়েছি। এভাবেই আমি পুরোটা করে নিয়েছি। নেওয়ার পরে দেখুন আমার লেয়ারিং শেষ হয়ে গেছে। এরপরে আমি এটাকে একটু ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে লো ফ্লেমে 1 মিনিটের মতো আমি রাখবো। রাখার পরে যখন আপনারা খাবেন এটাকে একটুখানি খুলে নিয়ে তারপরে সার্ভ করবেন। দেখবেন খুব সুন্দর টেস্ট আসবে, সেন্ট পুরো বিরিয়ানির মতো, এমনকি খেতেও বিরিয়ানির থেকে কোনো অংশে কম না। এইভাবে আমি বানিয়ে নিয়েছি চিকেন বিরিয়ানি স্টাইলে চিকেন চাউমিন। এটা আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন, খুবই সুস্বাদু খেতে হয়। আমি এতে পেঁয়াজ দিয়ে সার্ভ করে নিয়েছি। যেহেতু এটা বিরিয়ানির মতো তাই এতে সস না দিলেও হয়। তাছাড়া কোনো গাজর বা শসা আপনারা যদি পছন্দ করেন তাহলে অবশ্যই আপনারা এতে ব্যবহার করতে পারেন। আপনাদের সুবিধার্থে আমি এতে অল্প একটু কাঁচা লঙ্কা এবং 3 রকমের সস দিয়ে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। আমি প্রথমে কাসুন্দি দিয়ে দিয়েছিলাম, এরপরে দিয়ে দিয়েছি গ্রিন চিলি সস, এরপরে দিয়ে দিয়েছি রেড চিলি সস। আপনারা এখানে টমেটো সসও ব্যবহার করতে পারেন, তবে এটা অ্যাভয়েড করবেন, সস না দিয়ে খাওয়ার খুব সুন্দর খেতে হয়। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।